আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই ব্লগটাতে থাকছে আমার জন্মদিনের দিন আমি কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি তা নিয়ে আজকের এই ব্লগ। তো আমার বোনরা দুপুরের দিকে আমার জন্য হঠাৎ করে কেক নিয়ে আসে। সে বলতেছে যে তুমি বাসায় থাকো, কোথাও বের হয়েও না, আমরা পারতাম না। তো কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, কারণ আমার মনটা খুবই খারাপ ছিল। অন্যান্য জন্মদিনে আমার আম্মু আমাকে কল করতো, উইশ করতো এবং আমার জন্য অনেক অনেক দোয়া করত। এবছর জন্মদিনে আমার মা আমার পাশে নেই, আমার জন্য দোয়া করারও কেউ নেই, আমার মাথায় হাত রাখারও কেউ নেই। তো এগুলো ভেবে ভেবে আমি সারাটা রাতও ঘুমাতে পারিনি। সারা দিন রাত শুধু কান্নাই করছিলাম। তো বোনরা হঠাৎ যখন বলল ওরা আসতেছে, তখন আমার কাছে খুবই ভালো লাগলো। তো ওদেরকে পেয়ে আমি আমার অর্ধেক দুঃখই ভুলে গিয়েছিলাম। ফার্স্ট গিফট হচ্ছে সেকেন্ড গিফট। প্রথম গিফটটা ওয়াও। এখন দ্বিতীয় গিফট দেখি কি। দ্বিতীয় গিফটটা অনেক ভার। গ্লাস সেট, শরবত, এগুলো করে এখন থেকে সবাইকে শরবত দিব। আরেকটা গ্লাস সেট হয়ে গেছে, সুন্দর কিউট সা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আমার জন্মদিনে সেই সারা রাত ধরে কান্না করতেছিলাম, আম্মুকে অনেক মিস করছিলাম। এখন বোনদের থেকে এত কিছু পেয়ে, বোনদেরকে পেয়ে কমতিটা অনেক কমেছে। ওরা কেক নিয়ে আসছে, সেই সাথে নাস্তাও নিয়ে এসেছিল। এই যে আমরা এখন রেডি, আমরা এখন বের হয়ে পড়বো ঘোরাঘুরি প্লাস রাতের ডিনারের জন্য। এদিকে মেয়ে তার বাবার সাথে কথা বলছিল, আর বাবা বলছিল যে মাকে উইশ করেছো কি না, হ্যাপি বার্থডে টু ইউ বলে মাকে উইশ করো। এই নিয়ে আমরা কথা বলছিলাম। এই তো এখানে আমরা মা ও মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়েছি। শুধু আমরা মা ও মেয়ে না, আমার বোনরা আমার সাথে আছে। আমরা প্রথমে গিয়েছিলাম আড়ংয়ে আমার মনের জন্য কিছু টুকটাক নেওয়ার জন্য। বার্থডে আমার হলো, উপহার আমার মেয়ের জন্য। এরপর আমরা রাতে ডিনার করার জন্য চলে এসেছিলাম পিৎজা করতে। তো যখন আমাদেরকে ছবি তুলতে ওনারা দেখছিল, তো ওনারাও আমাকে ডাক দিয়ে বললো যে ওনাদের কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তো আমার পাশে কিন্তু আমার মেয়ে আছে, ভয়েসে আমার মেয়ের কণ্ঠ যাবে। তো আপনারা ওর মিষ্টি এই কণ্ঠটা উপভোগ করবেন। আমার কথা শুনে আমার মেয়েও শুধু কথা বলতে চায়। আচ্ছা, তো যাই হোক, তো আমি ওনাদেরকে কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম। আর আমার জন্য যে গিফট আনবে সেটা আমি কখনোই ভাবিনি। তারা কত বড় হয়ে গিয়েছে, তারা এখন থেকে আমার জন্য গিফট আনছে, তারপর আমার বার্থডে সেলিব্রেশন করছে, সারপ্রাইজ দিচ্ছে, কত কিছু করছে। মানে তারা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর এখান দিয়ে আমাদের এই আইটেমটা এখন দিয়েছে, চিকেন চিজি পাস্তা। লাগলে নেওয়া যাবে। আমার অবস্থা এক সাইডে মেয়ে, এক সাইডে খাওয়া। পিৎজাটাতে এবার চিজ কম দিছে। টেস্ট অনেক চেঞ্জ, ফ্রাইড রাইসের স্বাদ আগের মতো নাই। চিজি পাস্তা ওইটা যখন আসি এটা নেই, আমি যখনই আসি এটা নিয়ে যাই। সরি। তারপরে চিকেন
আমরা যখন খেতে বসেছিলাম তখন দেখেছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছিল। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরের দিকে দেখলাম যে বাইরে বৃষ্টি পড়া কমেছে, বৃষ্টি পড়ছে না, তাই আমরা বের হয়ে পড়েছিলাম সেখান থেকে। বের হয়ে কিছু দূর আসতে না আসতে দেখলাম যে আবার বৃষ্টি একটু একটু করে পড়ছে, যেহেতু সাথে মনি আছে তাই ঢুকে পড়লাম আরেকটা শপ। এখানে শুধু শুধু ঢুকে একটু ঘোরাফেরা করলাম, কিছু ক্লিপ নিলাম। একটু সামনে বাচ্চাদের একটা দোকান আছে, তো এখানে এসে আমার মনির জন্য আরো টুকটাক কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো শেষ করলাম। করার পরে চলে গিয়েছিলাম স্বপ্নতে মনির জন্য কিছু জিনিস নিতে চেয়েছিলাম, কিন্তু আমি যা চাচ্ছিলাম সেগুলো স্বপ্নতে ছিল না, তাই স্বপ্নতে আর বেশিক্ষণ সময় কাটাইনি। সেখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আরেকটা দোকানে, যে অনেক রকমের জিনিসপত্র ছিল, আর সেই সবটা হচ্ছে আমাদের বাসার একদমই কাছে, যেহেতু হাতে অনেকটা সময় আছে, আবহাওয়াটাও খুব সুন্দর ঠান্ডা ছিল, তাই এই সবটা তো এসে একটু ঘুরে দেখলাম। তো সব মিলে এই হচ্ছে আমার আজকের ব্লগ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।